তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব যে আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করব। ঠিক আছে, ক্যাপকাটে আমরা যারা এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি, ঠিক আছে, তারা কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব আমরা সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখব। ক্যাপকাটে আমরা যারা ইনশর্ট বা অন্য প্ল্যাটফর্ম দিয়ে আমরা ভিডিও এডিট করি বা অন্য অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিও এডিট করি, তারা কিন্তু এই বিষয়টা জানে না যে ক্যাপকাটে ভিডিও এডিট করলে খুব একটা সুবিধা রয়েছে। সেটা কি? সেটা হলো তোমার যে ভয়েসটা রয়েছে, ভয়েসের যে নয়েজ রয়েছে, সেটা কিন্তু ক্যাপকাটে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, সেটা আমরা ক্যাপকাটে রিমুভ করতে পারি, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে বা অন্য অ্যাপে, ইনশর্ট বলো বা অন্য যে কোনো অ্যাপে বলো, তোমরা কিন্তু সেই ভয়েসের যে নয়েজটা রয়েছে সেটা কিন্তু তোমরা রিমুভ করতে পারবে না। ঠিক আছে, তো ক্যাপকাট দিয়ে তোমরা সেটাকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবে, মানে ভয়েসের যে নয়েজটা রয়েছে। আর ক্যাপকাটে আমরা কি করি, ক্যাপকাটে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, ক্যাপকাটে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে মানে বোঝা যায় না যে আমরা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেটা কিন্তু খুব সহজে কেউ ধরতে পারবে না। ঠিক আছে, তো মূলত আমরা সেটাই শিখবো যে আজকের ভিডিওতে আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করব। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নিয়ে নেবে। ঠিক আছে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, কি এখানে নিউ প্রজেক্ট রয়েছে, দেখুন এখানে নিউ প্রজেক্টে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, এই নিউ প্রজেক্টে যদি আমরা প্রেস করে দিই, সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে সেটাই করতে হবে যেটা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। ঠিক আছে, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেটা আমাদের পিছনে, মানে ভিডিওর যে পিছনটা রয়েছে, সেই পিছনটাতে আমরা কোন ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নেব। তার জন্য কি করতে হবে, এখানে দেখুন সাইডের দিকে ফটো রয়েছে, এখানে সাইডের দিকে দেখুন ভিডিও রয়েছে এবং সাইডের দিকে ফটো রয়েছে। তো বেসিক্যালি আমরা ফটোতে প্রেস করে দেবো। ঠিক আছে, এই ফটোতে যদি আমরা প্রেস করে দিই, তাহলে আমাদের সামনে আমাদের যে গ্যালারি রয়েছে, আমাদের গ্যালারির যত সব ফটো রয়েছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো একটা ফটো নিয়ে নিবে। জাস্ট আমি এই ফটোটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, রাইট বাটনে প্রেস করে এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ফটোটা যে আমরা নিলাম, এই ফটোটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে। আমাদের ফটোটাকে বাড়িয়ে দিতে হবে বলতে আমাদের ভিডিওটা ততটুকু আমাদের ফটোটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, ভিডিওটা আমাদের যত বড়, 3 মিনিট হোক, 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, সেই ফটোটাকে আমরা সেই সাইজটা করে নেব। ঠিক আছে, তো তার আগে আমাদের কি করতে হবে, এখানে দেখুন এই যে ফটোটা রয়েছে, ফটোটার পাশ দিয়ে আমরা এই যে ফটোটার পাশ দিয়ে যে লাস্ট যে এন্ড পর্যন্ত রয়েছে সেটাতে আমরা চেপে দেবো। ঠিক আছে, চেপে দেওয়ার পর সাইডের দিকে স্ক্রল করে আনবো, ভিডিওটা যত পর্যন্ত নিয়ে নেব। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু জাস্ট নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এই যে এখানে দেখুন ওভারলি অপশন রয়েছে একটা, এই ওভারলিতে আমাদের প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এই যে ওভারলি অপশন রয়েছে, এই যে ওভারলিতে আমাদের প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এই ওভারলিতে যদি আমরা প্রেস করে দিই, তাহলে আমাদের কি করতে হবে, ওভারলিতে প্রেস করলে আমাদের অ্যাড ওভারলিতে প্রেস করলে আমাদের ভিডিওতে চলে যাব আমরা। ঠিক আছে, এবার যে ভিডিওটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই বা যে ভিডিওটা আমরা এডিট করতে চাই, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি জাস্ট এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আমাদের ভাইরাল ভিডিও, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আবারও আমি প্রেস করে দেবো। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে জাস্ট এই ভিডিওটার মানে রেশিও সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এই ভিডিওটার রেশিও সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন এই যে সিলেক্ট অপশন রয়েছে, সেই সিলেক্ট অপশনটিতে আমরা প্রেস করে দেবো। সিলেক্ট অপশনটিতে প্রেস করে দেওয়ার পর আমাদের এই যে দেখুন এখানে এডিট অপশন রয়েছে। ঠিক আছে, এখানে এডিট অপশন রয়েছে, সেই এডিট অপশনটাতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে,
এই এডিট অপশনটাতে যদি আমরা প্রেস করে দেই তাহলে আমাদের ভিডিওটা চলে আসলো। বাকি অংশ ভিডিওটা যে এই যে আবারও ক্যাপে প্রেস করে দেবো। ক্যাপে প্রেস করে দেওয়ার পর আমাদের ভিডিওটা যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে দেবো, ঠিক আছে। সাইডের বাড়তি অংশটুকু আমরা কেটে দেবো, ঠিক আছে। রাইট বাটনে প্রেস করে দেবো। এবার আমরা ভিডিওটাকে ঠিকমতো বসিয়ে নেব, ঠিক আছে। ভিডিওটাকে ঠিকমতো বসিয়ে নেওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। এই যে আমি যে সবার ফার্স্টে বললাম যে ভিডিওটার ভয়েসের যে নয়েজটা রয়েছে সেটা আমরা কিভাবে রিমুভ করবো। এখানে দেখুন, এই যে এখানে দেখুন রিডিউস নয়েজ রয়েছে। তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো, ঠিক আছে। এই যে রিডিউস নয়েজ, এখানটাতে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের ভিডিওটার যে নয়েজটা রয়েছে সেটা কিন্তু থাকবে না, ভিডিওর মধ্যে কোনো নয়েজ থাকবে না, ঠিক আছে। এবার আমার ভিডিওটা জাস্ট যতটুকু লাগবে আমি ততটুকু লিখে দেবো, বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে। এই যে বাকি অংশটুকু আমি ভিডিওটা কেটে দিলাম। এবার আমাদের কি করতে হবে, ফাইনাল কাজ যেটা আমাদের সেটা হলো আমাদের ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করব। সেটা কিভাবে করব, এই যে এখানে দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে প্রেস করে দেবো, ঠিক আছে। ভিডিও লেয়ারে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন কার্ড আউট অপশন রয়েছে আমাদের কাছে। এই যে এখানে কার্ড আউট অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই কার্ড আউট অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে। এই যে কার্ড আউট অপশন রয়েছে, তো বেসিক্যালি আমরা এই কার্ড আউটে প্রেস করে দেবো। কার্ড আউটে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো বেসিক্যালি আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করে দেবো, ঠিক আছে। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ পুরোপুরি হয়ে যাবে। দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড 4%, 9% মানে রিমুভ হচ্ছে আর কি, ঠিক আছে। রিমুভ হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখুন ভিডিওটার পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তোমার ভিডিওটা এই যে এখানে করতে হবে, আমার ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে আমাদের ভাইরাল, এবার আমাদের যেটা করতে হবে কি সেটা হলো আমাদের ভিডিওটার যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারে কিছু কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট আমার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এবার আমাদের ফিল্টার অপশনে প্রেস করে দিতে হবে। এখান থেকে ফিল্টার অপশনে প্রেস করে দিতে হবে। ফিল্টার অপশনে প্রেস করে দেওয়ার পর আমাদের ভিডিওটার যে ফিল্টারটা রয়েছে সেটাকে একটু এডিট করতে হবে, ঠিক আছে। ফিল্টারটাকে এডিট করতে হবে। এর জন্য আমরা কি করব, অ্যাডজাস্টে প্রেস করে দেবো, ঠিক আছে। অ্যাডজাস্টে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন আমরা পেয়ে যাবো। এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো তোমাদের সুবিধা মতো তোমরা এখান থেকে ভিডিওটার এডিটটা করে নেবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং কিভাবে তোমরা তোমাদের ভিডিওর নয়েজটাকে রিমুভ করবে, ঠিক আছে। এবার রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আর একটা অপশন কি, তোমাদের ভিডিওর যদি ভলিউম কম থাকে সেক্ষেত্রে এখান থেকে তোমরা ভলিউমটা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। যে এখানে দেখুন পুরো ভলিউমটা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। পুরো ভলিউমটা তোমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবে, ওকে। তো আশা করি বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবে বা ক্যাপকাটের সাহায্যে কিভাবে তোমরা ভিডিও নয়েজ রিমুভ করবে বা ক্যাপকাট দিয়ে কিভাবে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে বা ক্যাপকাটে তোমরা কিভাবে ভিডিওর ভলিউম বাড়াবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।